যে এইখানে ভলিবল খেলতিছে, তো আমি গ্রামে আইসে দেখলাম যে স্কুলের ভিতরে ভলিবল খেলতিছে। তো আমরা চলে আসলাম মাছ ধরার সামনে। তো গাইজ দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে মাছ ধরতে আসে, নৌকায় হইরা ছিপ মাটিতে গাইতে গাইতা এরপরে মাছ ধরতে আসে। তো এইখানে যে কি মাছ ধরে আমি কিছুই বুঝতে পারতেছি না। তো এইটা দেখেন যে এইটা ওরে ঠাইসে ধরছে পার তলে নিয়ে। আরে আল্লাহ, ওরে কিভাবে ঠাইসে ধরছে। আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইন কারচি পায়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে চলে এলাম আপনাদের জন্য ওয়াচিং ফর অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা খুবই জোসাল। সো গাইস, আজকে ভিডিওটা কি নিয়ে হতে হচ্ছে এবং আজকে আমরা কোথায় যাচ্ছি। তো বাই দ্য ওয়ে গাইস, টুডে আই এম গোয়িং টু ভিজিট মাই ভিলেজ। আজকে ভিডিওটা খুবই এনজয় হবে, খুবই ফান হবে। তো গাইস, আমাদের বাস বরিশালের উদ্দেশ্যে সাইডে দিছে। তো এখন বাজে 6:30। তো আমরা যাচ্ছি সৈয়দ বাসে। তো গাইস চলেন দেখি আমাদেরকে কত সময়ের ভিতরে বরিশালে নিয়ে যায়। देखो करीब से मिले हैं नसीब से, आएगा पल ये फिर कहाँ। मैं तो तेरे नाल ही रहना जी, हर गम संग तेरे सहना जी। जो जग से कहा ना जाए वो मुझको बस तुझसे कहना जी। वो नज्म नज्म सा मेरे होठों पे ठहर जा, मैं ख्वाब ख्वाब सा तेरी आंखों में जागो रे। मोहब्बत लुटाऊंगा मैं छेड़ के मन का साज साज फिर। তো গাইস আলহামদুলিল্লাহ, আল্লাহর শেষ রহমতে আমরা ফাইনালি আমাদের গন্তব্যস্থানে পৌঁছাই গেলাম। তো আমরা এখন আমাদের মূল গন্তব্যস্থানে পৌঁছাই নাই, আমরা অর্ধেক পথ আইছি। তো এইখান থেকে অটোতে করে যাইতে হবে। তো আমি এখানে একটু নাস্তা খাচ্ছি, পরোটা ডিম। তো গাইজ আমরা এখন আমাদের ফাইনালি গন্তব্যস্থানে পৌঁছে যাচ্ছি। তো আমরা অটোতে করে যাচ্ছি। তো আমরা এখন বরিশালে আছি। যদি বরিশালের ভাষায় কিছু কথা না বলি তাহলে কি হয়। তো চারপাশের জায়গাটা বেমালা সুন্দর, আমার কাছে বেমালা ভালো লাগছে। তো আপনারা যদি এইখানে আইতে চান তাহলে আসতে হবে আপনাকে বাসে এবং অটোতে। তো এইখানে জায়গাটা খুবই সুন্দর, আপনাদের কাছেও ভালো লাগবে, মোর কাছেও ভালো লাগছে। বুঝতে পারছেন আপনারা ব্যাপারটা। তো গাইজ আমি খুলনার ভাষায় কথা কইতে কইতে অভ্যস্ত। তো জানি না বরিশালের ভাষায় আপনাদের সাথে কি কথা বলছি, তো আপনারা মাইন্ড কইরেন না। বুঝতে পারছেন মোর কথা। তো এবার আমরা আমাকে সিংড়াখালী বাজারের দিক যাইতেছি। তো আমাদের অটোতে আমাকে লইয়ে যাইতেছে রিয়াজুল ভাই। তো দেখি আমাকে সিংড়াখালী বাজারে কতদূর লইয়ে যাইতে পারে হে। তো আমরা এখনই সিংড়াখালী বাজারের দিক যাইতে আছি। তো আমাকে সামনে একখান ব্রিজ পড়ছে। তো ব্রিজটা বেমালা উষা এবং খুবই ছোট ব্রিজটা। আমার কাছে ব্রিজটা খুবই ছোট লাগছে। তো আপনাদের কাছে কিরকম লাগছে আমি বলতে পারবো না, আপনারা কমেন্ট বক্সে জানাইয়ে যাইয়েন ব্যাপারটা, বুঝছেন? তো গাইজ এখন আমরা আমাদের বাসার দিক যাচ্ছি। বরিশালের ভাষায় আর কথা বলতে পারতেছি না। আর আমরা ভিডিও যে করতে আসি, ভিডিওটা প্রচুর পরিমাণ কাঁপাকাঁপি করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো গাইজ চলেন আমরা এবার আমাদের বাসার দিক যাই, বাসার উদ্দেশ্যে যাই। তো রাইট নাও গাইস মোরা আমাকে কাঙ্ক্ষিত স্থানে পৌঁছাই গেছি। তো এখন যাই একটু ফ্রেশ হইতে হবে, একটা বিশ্রাম নিতে হবে, বড় সড়ো একটা বিশ্রাম নিতে হবে। তো গাইস দেখা হচ্ছে আপনাদের সাথে একটু পরে। তো গাইস মোরা এখন যাইতে আসি এই গ্রামটা সাইড ওপাশ ঘুরে দেখতে। তো গাইস চলেন আমরা দেখি কতদূর কি যাইতে পারি এবং আপনাকে কতদূর কি ভিডিওতে দেখাইতে পারি এই গ্রামের পরিবেশটা, এই গ্রামের উজ্জ্বলতা।
গ্যাস মোরা চলে আসলাম এই গ্রামের সবচেয়ে বড় চারের সামনে। তো গ্যাস দেখতে পাচ্ছেন আপনারা চারটা বেমালা উষা আর অনেক বড় চারটা। তো আমি মাঝ বরাবর একদিন গেছিলাম, যাইয়া নিচে তাহাইয়ে দেখি পেরি, ওখানে যদি পড়ে যাই তাহলে পেরির মধ্যে গাইতে যাবো কনফার্ম। তো এই কারণে আর ওই ওপার বন্ধ যাইতে পারি নাই। তো গ্যাস দেখেন কত গুড়াগাড়া পোলাপান পারই আইতে আছে, কিন্তু মোরা পারি না। কারণ কি, মোরা শহরের পোলাপান আর ওরা গ্রামের পোলাপান। এই কারণে শহরের পোলাপান হইয়া আমরা পারি না এই চার সুর পাড়াইতে। মোরা খালি একটা জিনিসই পারি, ব্রিজ পাড়াইতে। হ্যাঁ, আবার কয়েকটা ব্রিজে মোটরসাইকেল নিয়েও পারাপার করি মাঝে মধ্যে। সো গাইজ মোরা এখন এই ব্রিজের এই সারের সামনে দিয়ে চলে যাবো মাছ ধরা দেখতে। তো গাইজ চলেন যাই। তো গাইজ আমরা চলে আসলাম মাছ ধরার সামনে। তো গাইজ দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে মাছ ধরতে আসে, নৌকায় হইরা ছিপ মারিতে গাইতে গাইতে এরপরে মাছ ধরতে আসে। তো এইখানে যে কি মাছ ধরে আমি কিছুই বুঝতে পারতেছি না, একেবারে ভিন্ন পদ্ধতিতে মাছটা ধরতে আসে। তো এই দেখে আমার কাছে খুবই ভালো লাগছে এরকম মাছ ধরাটা দেখে। তো আশা করি আপনাদের কাছেও মাছ ধরাটা ভালো লাগবে। তো গ্যাস আমরা এখন চলে যাবো বাড়ির দিক। তো গ্যাস লন আমরা এবার বাড়ির দিক যাই। তো গাইস মোরা এখন বাড়ির দিক যাইতে আছি। বাড়ির দিক যাইয়া কিছু খানা দানা খাইতে হইবে আর একখান ঘুম দিতে হবে। তো দেখি বিকালে আমরা কই যাই। তো গাইস চলেন বাড়ির দিক যাওয়া যাক। তো গাইস আমরা বিকাল টাইমে চলে আসছি একটা নদীর পাড়ে। তো আমরা চরের উপরে দাঁড়ায় আছি, আমার সাথে এইদিকে মাসুমও আইছে। তো মাসুম, এইটা হলো কি নদী? এটা হচ্ছে বলেশ্বর নদী। নদীর আশেপাশে অনেক চর আছে। তো গাইজ এটার নাম হয়েছে বলেশ্বর নদী। নদীর আশেপাশে প্রচুর পরিমাণ হিউজ পরিমাণ চর জাগছে। তো এই যে আমরা চরের উপরে দাঁড়ায় আছি। তো গাইজ নদীর আশেপাশে হিউজ পরিমাণ চর জাগছে। তো এই যে আমি চরের উপরে দাঁড়ায় আছি, এই পাশে চর, সারাদিকে চর জাগছে। তো এইখানে যারা আগে ভাগে জমি জমা কিনে থেছে তাদের লাভ হচ্ছে যে চর জায়গে তাদের জমি বাইরে যাচ্ছে, নাকি মাসুম? এখানে আমরা অনেক দূরে দেখতে পাচ্ছি যে অনেক দূরে অনেক মাছ ধরা জাল পাতা আছে। জুম করে দেখাতে পারবো? ও, এদিকে দেখি আপনাদেরকে একটু উদ্দেশ্য করে আমরা জুম করে দেখাইতে পারি নাকি। তো ওই যে গাইস দেখতে পাচ্ছেন ওই যে নদীর পাড়ে চর, নদীর পাড়ে জাল করে কি ধরতিস, এটা মাছ ধরতিস নাকি মাছ পালন করতিস? মাছ ধরতিছে, এটা মাছ ধরার এক প্রকার কৌশল। ও, তা তোমাদের এইখানে তো অনেক মাছ ধরার অনেক প্রচুর হিউজ পরিমাণে কৌশল নাকি? হ্যাঁ। তা তুমি কোনটা ব্যবহার করে এই নদীতে মাছ ধরো? আমি নদীতে মাছ ধরি না। ও, ধরো না? তো এইখানে আবহাওয়াটা খুবই সুন্দর বিকাল টাইমটা। তো ভিউটা অনেক ভালো, ওই পাশে গাছপালা অনেক সুন্দর, এই পাশে কলা ক্ষেত। তো এইখানে হিউজ পরিমাণ কলা ক্ষেত। আবার আবহাওয়াটা খুবই ভালো, ওখানে অনেক বাতাস আসছে। এখানে আবহাওয়াটা খুবই ভালো, বাতাস পাচ্ছি আমরা প্রচুর পরিমাণের। তো এইখান থেকে কিছুক্ষণ আগে একটা নৌকা গেল, ডিঙ্গি নৌকা। তো এখানে জায়গাগুলো খুবই সুন্দর। তো গাইজ আমাদের সাথে ওরা তিনজন আসছে এই চরের পাড়ে। তো ওরা তিনজন হলো একসাথে আসছে, ওরা হলো তিনজন ফ্রেন্ড। তো ওদের বাসা এইখানে এই চিংড়িখালি বাজারের পাশে। তো গ্যাস ওদের সাথে মাসুমের খুব ভালো সম্পর্ক, মাসুমে ওদেরকে নিয়ে আসছে। তো গ্যাস ওরা তিনটা দিয়ে মারামারি শুরু করে দিয়েছে। কাহিনী কি, ওরা তিনটা দিয়ে মারামারি করতে আসে। আরে আল্লাহ, মারিস না মারিস না। তো এইটা দেখেন যে এইটা ওরে ঠাইসে ধরছে পার তলে নিয়ে। আরে আল্লাহ, ওরে কিভাবে ঠাইসে ধরছে। তো গ্যাস দেখেন আমাদের এই নদীর পাড়ে আসতে যায় কতই করা লাগছে। এই যে কত বড় খোপ, এই হিন্দা পাড়া দিয়ে যাইতে হবে আমাদেরকে। তো আমি লাস্টে বাইরে গেলাম, অবশেষে পাড়া দিতে পারলাম আমিও। মাসুম, তো এই একটা খোপ আমরা সব অতিক্রম করে আপনাদেরকে এই নদীর ভিউ দেখাইছি। তো এখনো আরো বাকি। তো গাইস এই একটা খোপ, এটা মেলা উৎসাহ দেখে এরা পার হই কেমনে।
উঠে যাইতে না না উপরে উঠছো না খারা না আসছে দি তো দেখি বা মাসুম উঠতেছে। এই মাসুম, এইখান থেকে উঠতে আমি সক্ষম হয়েছি, এইখান থেকে উঠছি, আর কোনো বাধা নাই। তো আমরা এখন সরাসরি বাড়ির দিক যাবো। এই যে সবাই রেডি, আমরা এখন বাড়ির দিক যাচ্ছি। গাইজ আমরা আমাদের বাসার সামনে চলে আসলাম। তো আমি এখন খালের পাশে রয়েছি, ওই পাশে মাসুম রয়েছে আমার পাশে। তো গাইজ এই যে মাসুম এখন চলে আসলো আমার পাশে। তো গাইজ আপনারা একটা জিনিস খেয়াল করছেন, মাসুম কিন্তু ব্রাজিলের জার্সি পরা। তো মাসুমের জন্য আমরা একটা সং লাগাই। তো গাইজ আমরা আজকে বরিশাল দ্বিতীয় দিন। তো আমরা মাসুমকে গাছের থেকে ডাব পারলাম কয়টা। তো ওই যে ছোট যে ছ্যামড়াটাকে দেখতে পাচ্ছেন, ওই ছোট ভাই হলো আমাদেরকে ডাব পাইরে দিছে। তো হলো আমরা ডাব পারছি 2টা 3টা 4টা ডাব পারছি। তো একটা ওইখানে বসে কাইটে খাইছি, আর এই 3টা বাসায় যেয়ে কাইটে খাবো। তো গাইজ এই যে দেখতে পাচ্ছেন তাহার হাতে যে ডাবটা, ওইটা হলো আমরা এখানে বসে কাইটে খাইছি, আর ওই 3টা বাসায় যেয়ে কাইটে খাবো। তো গাইজ আপনাদের সাথে দেখা হচ্ছে একটু পরে। তো গাইজ লং টাইম রেস্ট নেওয়ার পর আমরা এখন যাচ্ছি চিংড়াখালি স্কুলের সামনে। তো এইখানে অনেক দোকানপাট আছে, ভাজা পোড়ার দোকানপাট আছে। তো আমরা এইখানে যাচ্ছি, এইখানে যাই কিছু খাবার দাবার খাবো, এই স্কুলটা দেখবো। তো এত বড় গ্রামের ভিতরে ওই একটা মাত্র স্কুল। তো এটা ছোটো থেকে মানে পেলে থেকে একেবারে 10 পর্যন্ত স্কুলটা। তো চলেন আমরা যাই স্কুলটা দেখি, ওইখানে যাই দেখি কি কি সুন্দর জায়গা আছে, কি কি করা যায় এখানে যাই। তো গাইজ চলেন যাই। তো গাইজ এই যে আমরা চিংড়াখালি স্কুলের সামনে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন এই যে লেখা চিংড়াখালি বিদ্যালয়। মাঠ খুবই বড়, এখানে আবার সবাই খেলতিছে, ওই যে খেলতিছে প্রায় লোক। তো স্কুলটার মাঠ বড়, কিন্তু স্কুলটা অতটা বড় না। এই একটা আর এই একটা, তো 2 ভাগে ভাগ করা স্কুলটা। স্কুল তো এই হলো চিংড়াখালি স্কুল, খুবই সুন্দর। এই যে এই পাশটা, আর ওই পাশটা মনে হয় যেন আগে পুরনো। তো গাইজ এই যে এইখানে ভলিবল খেলতিছে। তো আমি গ্রামে আইসে দেখলাম যে স্কুলের ভিতরে ভলিবল খেলতিছে। তো আমাদের শহরে আবার এইটা দেখা যায় না। তো আমার কাছে দেখে এই জায়গাটা খুবই ভালো লাগলো যে ভলিবল খেলতিছে কিভাবে। তো তাদের হাতে ব্যথা লাগতিছে, চিল্লাচ্ছে তারা। তো গাইজ এই যে র্যাকেট খেলার কোডের মতন করে সাজায় নিয়ে তারা ভলিবল খেলতিছে। তো আমি আগে কখনো এরকম খুলনায় দেখিনি, এইগুলা খেলা সামনাসামনি দেখিনি। তো এইখানে দেখে আমার মন মানসিকতাও ভালো হয়ে গেল। তো গাইজ আমরা এখন যাচ্ছি নারকেলবাড়িয়া বাজারের দিকে কিছু ভাজাপোড়া কেনার জন্য। তো আমরা চিংড়াখালি স্কুলের ওইখানে কোনো ভাজাপোড়া পাই নাই, দোকানটা বন্ধ ছিল, যার কারণে আমরা এখন যাচ্ছি নারকেলবাড়িয়া বাজার। তো এইখানে যাই দেখি আমরা ভাজাপোড়া পাই নাকি। তো অনেক লোকে বললো এখানে গেলে খালি পুরি পাবো আর কিছু পাবো না। তো গাইজ চলেন যাই দেখি আমরা কি পাই কি না পাই। আসলে আমরা খালি পুরি পাইছি, আর কিছু পাই নাই, আর কোনো ভাজা পোড়া পাই নাই। তো গ্যাস আমরা খুলনা শহরে যদি 20 পিসের উপরে পুরি নিই তাহলে আমাদেরকে বড় প্যাকেটে দেয়। আর এইখান থেকে আমরা যে পুরিটা নিয়েছি ওই পুরিটা আপনারা দেখতে পাচ্ছেন যে একটা নেটের ব্যাগে এবং একটা পলিথিনের ভিতরে ভরে দিয়েছে। তো আমি একটা স্পিড নিলাম খাওয়ার জন্য, আমি অটোতে করে যাচ্ছি। তো মাথাটা একটু ঘুরলি দিচ্ছে, তাই একটু ঠান্ডা খাই নিচ্ছি। তো আমরা এবার চলে যাচ্ছি আমাদের বাসার দিকে। তো চলেন যাই। তো গাইজ আমাদের নারকেলবাড়িয়া বাজার থেকে আসতে আসতে রাত হয়ে গেছে। তো আমরা এখনই ব্লগটা শেষ করে দিচ্ছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তো কালকে আমরা খুলনায় কামব্যাক করব। তো খুলনাবাসীর সাথে কালকে দেখা হবে। তো খুলনা পর্যন্ত যদি ব্লগটা টাইমে নিতে যাই তাহলে হিউজ পরিমাণ টাইমটা বড় হয়ে যাবে, আপনাদের দেখতে অভক্তি লেগে যাবে। তো এই ব্লগটা গ্রামেই শেষ করে দিচ্ছি। তো আমি এখন চিংড়াখালি ব্রিজের উপরে দাঁড়ায় আছি। তো আজকে ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।